দর্শক জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে। মূলত আমরা যে স্থানটিতে দাঁড়ানো এটি মূলত বাদলপাড়া গ্রামের দলিলউদ্দিন হাওলাদারের যে বসতঘর, সেই বসতঘরের সামনে থেকেই কিন্তু আমরা আজকের সরাসরি জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে দলিলউদ্দিন এবং পাশের যে ঘর রয়েছে আবুল কালাম, তাদের সাথে কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের এই যে বাড়ির যে সয় সম্পত্তি এটি নিয়ে কিন্তু দীর্ঘদিন আদালতে মামলা চলে আসছে। সেই আদালতের মামলা উপেক্ষা করেই কিন্তু গতকালকের কিন্তু আবুল কালাম যিনি রয়েছেন এখানের হাওলাদার, তিনি কিন্তু দলিলউদ্দিন হাওলাদারের যে বসত ঘর এবং তার বসত ঘরের সামনে যে উঠানে যে বেড়া দেওয়া ছিল সেগুলো কিন্তু তিনি ভাঙচুর করেছেন। এরকম অভিযোগটা কিন্তু এই মুহূর্তে দলিলউদ্দিনের যে পরিবার রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এটি নিয়ে কিন্তু আদালতে একাধিক মামলা চলমান। সেই মামলা উপেক্ষা করেই কিন্তু তারা তাদের নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাদের বসত ঘর সহ যে বাড়ির সামনের যে উঠানের জমি রয়েছে সেটি দখল করার জন্যই কিন্তু গতকালকের এই ভাঙচুর চালিয়েছে, এমন অভিযোগটাই কিন্তু করেছেন দলিলউদ্দিনের পরিবারের লোকজন। দর্শক, আমরা কথা বলেছি আবুল কালামের যে পরিবারের লোকজন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের বসত ঘর সহ যে উঠান সেখানে তারা জমি পাবে, এরকম একটা অভিযোগ এনেই কিন্তু তারা গতকালকের সেই ভাঙচুরটি চালিয়েছে। আমি ঢাকায় ছিলাম অনেকদিন যাবৎ, ঠিক আছে। বাড়ি ফোন দিলে শুনতাম কি গ্যাঞ্জাম করছে, মারামারি করছে, ভাঙচুর করে, মানে আর একটা দলিল করছে সাতক্ষীরা। আমার বয়স প্রায় 35-36 হবে। আমার বাপসা ছাড়া 3 ভাই। আমি আজও পর্যন্ত এ পর্যন্ত শুনি না যে আমার দাদায় ওর বাপের জমি বেশি দিয়ে গেছে। এই ইদানিং ধরে আমরা একটা ওয়ারিশ সূত্রে একটা জমি কিনছি, এই জমিটায় তারে ভাগ দিই নাই বলে সে আর কি একটা দলিল, মিথ্যা একটা দলিল বানাইছে যে এটা বলে তার দাদায় দিয়ে গেছে। তফসিলে লাগছে কি সে উজুর পানি আগাই দিয়েছে, তফসি আগাই দিয়েছে, জায়নামাজ আগাই দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। আমাদের এলাকায় কিছু কিছু দুষ্ট চরিত্রের লোক আছে, কিছু কিছু টাকা খাইয়ে একটা দলিল মানে ওরে বানাই দিয়েছে। হামলা করছে কারা? হামলা করছে আমার স্বাস্থ্য ভাই কালা এবং নাজিম, এদের পিছনে আরো লোকজন আছে। দাবি কি? আমার দাবি, জমি যদি সে পায়, এটা নিয়ে আদালত চলতে আছে, মামলা চলতে আছে, রেকর্ড সূত্রে মামলা হয়েছে। যখন মামলা নিষ্পত্তি হবে, কোর্ট থেকে আপনার সরকারি আমিন এসে মাইপে দেবে, তখন আমি জমি ছাইরা দেব। আমার দাবি এতটুকুই, সে বারবার একটা হামলা করে কেন, আমার ঘর বাড়ি ভাঙে চুইরা তছনছ করে, আমার বাপেরে মারতে হয়, মায়েরে মারতে হয়। তারপর কালকে সে হুমকি দিল যে তার 4টে ছেলে, একটা ছেলে জবাই দিয়া আমাদের সাথে গ্যাঞ্জাম ঝামেলা করবে আর কি। তাদের সাথে অনেক ঝগড়াঝাটি কাটাকাটি অনেক কিছু হয়েছে এবং বেড়া দেওয়া ছিল আর এগুলো সব ভেঙে ফেলাইছে। আমার কথা হয়েছে যে আমরা একটা মামলা করছি, 2টা মামলা আমাদের কোর্টে চলতে আছে, ওইটা রায় হবে এবং যাদের পরে রায় হবে তারা খাবে, কিন্তু এর আগেই তারা কেন দখল দিতে আসতে আছে? তারপর আমার কালকে একটা অনেক বড় একটা মোটা গাছ কাইটে ফেলাইছে। কেন এগুলো, কেন এরকমের হবে দিন দিন বাড়িতে বইয়া? এগুলো করতে আছে কালা এবং কালার ছোট ভাই নাজিম, এরা করতে আছে এবং এর পাশে পাশে কারা কি আছে সেটা আমি। আপনাদের দাবি কি? আমরা দাবি যে এটা মামলা চলতে আছে, মামলাটা রায় হইয়া আসুক, তারপরে এটা একটা ফয়সালা হইয়া আসুক, যারা পাবে হেরা খাবে। হ্যাঁ আছে, আপনি এখন আমার স্বামী তো থেকে সামনে নাম্বারটা দিয়ে যাইবেন দয়া করে ভাইয়া, আমি হে কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? সে রায় পাইছে, সে বলতে আছে আপনারা দেখেন কাগজ, যদি আমি জমি পাই আমার জমি দেবেন, আর যদি আমি না পাই আমি জমি চাই না। তাহলে আপনার স্বামীগুলো ভাঙচুর করছে কেন? না ভাঙচুর করছে কারণ আমি বলতেছি এই আমি যদি পাই আমার দেবেন, আর যদি আমি না পাই তাহলে দেবেন না। কিন্তু এক এক করে এই যে কাগজগুলো দেখতেছে না, আরো 2 বার সালিশি হয়েছে। হ্যাঁ, তুই কিসের জমি পাবি? রায় পাইছে, এরপর আবার উপরে আবার একটা করছে, এর বিরুদ্ধে আবার কেস করছে। এই যে রায় পাই আইছে, এই উপরে আবার একটা কেস করছে, এই গেরে দাঁড়ায়, এই গেরে জোরে কেস করছে। এখন ওই রায় পাওয়া মানে ওইটা আইবে, রায় হইয়ে হেয়ে পরে ইয়ে ফয়সালা দেবে, এই জমির ফয়সালা দেবে, ওইটা রায় পাইবে হেয়ে পরে কইছে। ঠিক আছে, আমি যদি জমি পাই বেড়া, তাহলে এখন আর কোনো বেড়া হইবে না। যদি আমার জমি মাইপে দেওয়ার পর আপনারা বেড়া দেন, ঠিক আছে? বেড়া আমার ঘর মাছ। কিন্তু আপনারা আদালতে মামলা চলাকালীন অবস্থায় কেন দখল করার চেষ্টা করছেন, ভাঙচুর কেন করছেন সেটা বলুন। না আমার রায় পাইছি তো, আমি আমার কাগজ। এখন তো মামলা চলমান। হ্যাঁ, আরেকটা মামলা চলে না এখন? চলে, সেটা তো। সেই মামলা উপেক্ষা করে, আইন লঙ্ঘন করে আপনারা কেন জমি, ওনার ঘর ভাঙচুর করছেন, বেড়া ভাঙচুর করছেন, সেটা কি আইনে আছে? ভাঙচুর করা যাবে? সেটা এখন আপনি আমার স্বামীর লাগে কথা বললেন, সেই ভালো বুঝবে।
কিসে কি হয়েছে, ঠিক আছে। আর এই যে আমার ঘরটা মাঝখানে, একুলতে যদি চাপে তাহলে আমি যাই কই মাইয়ে ফুলা লই। এজন্য তো একজনের ঘর দুয়ার ভাঙচুর করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেবেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আমার স্বামী আপনার সাথে কথা বলেন। দর্শক, এই দলিলউদ্দিন হাওলাদারের যে বসত ঘর ভাঙচুর সেই বিষয়টা নিয়ে কিন্তু স্থানীয়ভাবে এখন উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এটি নিয়ে কিন্তু পরবর্তীতে আরো বড় ধরনের একটি সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং যারা এখানে ভুক্তভোগী রয়েছে দলিলউদ্দিন হাওলাদারের পরিবারের লোকজন, তারা কিন্তু জানিয়েছে যে এই বিষয়টি তারা আজকের থানা পুলিশের কাছে যাবেন এবং তারা আইনি একটি ব্যবস্থা নেবেন। দর্শক, এই কিন্তু ছিল আজকের বরিশালের চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের দলিলউদ্দিন হাওলাদারের বাড়ির ভাঙচুরের সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।